আদম নবী তৈরি করছে বাবা রে এই আদম সফিউল্লাহ রে বানায়া টন 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 বাবা কইরা শুকায়া ফলাইছে আদম আলাইহিস সালাম রে। এবার আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কই রূহ রে আয় রে আয়, আমার আদম নবীর একটু দেখা যা, আমার আদমের ভিতরে একটু প্রবেশ কর। রূহ আদম আলাইহিস সালামের কাছে আয়েশা রূহ আদম নবীর ভিতরে ঢুকে না। রূহ আদম আলাইহিস সালামের চতুর্পাশে ঘুরে ঘুরে 1 বছর 2 বছর 3 বছর না বাবা, 10 বছর 20 বছর 50 বছর না 100 বছর না, এই রকমের ভাবে রূহটা ঘুরতেছে ঘুরতেছে 200 বছর পর্যন্ত। 200 বছর পর্যন্ত রূহ আদম নবীর ভিতরে প্রবেশ করে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়া কই রূহ রে তুমি আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করো। আদম সফিউল্লাহর রূহটা সেই সময় আদম নবীর চোখের মধ্যে বসলো। আদম আলাইহিস সালামের চোখের মধ্যে যেই সময় বসলো আমার বীরগড়ের নবীনগরের বাবারা, সেই সময় আদম আলাইহিস সালাম চোখ মিল্লা তাকাইছে। চোখ মিলাই আদম নবী তাকাইল। এবার ওই রূহটা বাবা আদম আলাইহিস সালামের কানের কাছে চলে গেছে। কানের মধ্যে যে সময় প্রবেশ করলো ওই সময় আদম নবী কান তার জন্য জীবিত হয়ে গেল। বাবারে হযরতে আদম সফিউল্লাহ এই কান দিয়া সেই সময় আল্লাহ পাকের ফেরেশতাদের তাসবিহ শুনে, আল্লাহ পাকের ফেরেশতাদের জিকির আজগার বাবা শোনা শুরু করে দিল। আমার আল্লাহ ওই রূহটারে ওই সময় বাবা বসায়া দিল নাকের ভিতরে। আদম আলাইহিস সালামের নাকের ভিতরে রূহটা ঢোকার পরে আদম আলাইহিস সালাম একটা হাসি দিছে। হাসি দেওয়ার সময় তিনি বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধু আমার নবীনগরের বাবারা রে, যেই সময় আপনার হাসি আসবে ওই সময় আপনি বলবেন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। বাবারে ফেরেশতারা সেই সময় ডাক দিয়া বলতেছে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলার পরে এবার হযরতে ফেরেশতারা বলতেছে, তারা বলতেছে ইয়ারহামুকাল্লাহ। এবার আদম আলাইহিস সালামের ওই রূহটারে আমার আল্লাহ বাবা বুকের মধ্যে দিয়া দিল। বুকের মধ্যে দেওয়ার পরে আদম নবী ওইটা বসতে চাইল। আমার আল্লাহ কই আদম রে এখন তুই বসতে পারবি না। আমার আল্লাহ এবার আদম আলাইহিস সালামের রূহটা পেটের মধ্যে দিয়া দিল। পেটের মধ্যে যেই সময় দিল সেই সময় বাবা আদম আলাইহিস সালাম তিনি দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু এইটাই আমার টপিকস না, আমি অন্য একটা টপিকসে কথা বলবো। আরে আমার বীরগড়ের পর্দানিসীন মা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকাইলো। বাবা তার দেহের মধ্যে আমার আল্লাহ একটা পোশাক দিছে। আপনি যে বর্তমানে পোশাক পরছেন, আমি জুব্বা পরছি, আমার বাবা জুব্বা পরছে, আমার ভাই এইভাবে পাঞ্জাবি পরছে। আমার আল্লাহ আদম নবীর একটা পোশাক দিছে রে, এই পোশাকটা আর কোন পোশাক না বাবা। এই যে আপনারা আমার দেহের মধ্যে নখগুলা আপনারা দেখতেছেন বাবা, আপনার হাতের মধ্যেও নখগুলা আছে। এই নখের গোটা দেহের মধ্যে এই নখ দিয়ে আমার আল্লাহ আদম সফিউল্লাহরে পোশাক দিয়া দিছে। গোটা দেহটা বাবা আমার আল্লাহর নখ দিয়া সাজাইছে। আদম আলাইহিস সালামের দেহ সাদা দবদবে দবদবে দবদবে। যেই সময় আমার আল্লাহ আদম নবীরে কইছে আদম রে তুমি জান্নাতের মধ্যে গন্ধম খায়ো না, গন্ধম খায়ো না। ঠিক সেই সময় ইবলিস শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পইরা আদম সফিউল্লাহ যেই সময় বাবা গন্ধম খাইলো ওই সময় আমার আল্লাহ তার গোটা দেহ থেকে ওই পোশাকটারে বাবা খোলাইয়া দিল। শুধুমাত্র আমার আল্লাহ
এই নখগুলা মানুষের মাথার মধ্যে রাইখা দিছে রে, কারণ মানুষ যেন বুঝতে পারে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে এই রকমের পোশাক ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবারে আমার আল্লাহ মৃত্যু সৃষ্টি করছে, আগে আমি আপনাদেরকে বলছি বাবা, আপনাদের এই জায়গার মধ্যে এমন কোন মানুষ আসেননি হুজুর আমার কাছে আজরাইল আসবে না, আমার কাছে মৃত্যু আসবে না, আমি মরব না, এমন কোন মানুষ এই জায়গার মধ্যে বাবা আপনারা আসেননি? জোরে আওয়াজ দিয়ে কোন বাবা আপনারা আসেননি? হায়রে শুনলাম এই দেশের মধ্যে আমার অনেক সনাতন ধর্মের মানুষরা আছে, মাগো মা, হয় মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, আমার আল্লাহ সবার কাছে মৃত্যু পাঠায়। এই দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে বাবা কোনো মানুষ থাকতে পারবে না। আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য নির্ধারিত একটা দিন রাখছে, আমার ভাইয়ের জন্য রাখছে। আমার বাইরে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আগামীকাল কি আপনি চিন্তা থাকবেন, আমার গ্যারান্টি দিতে পারবেন নি? আমার ভাই বলবে হুজুর এই গ্যারান্টি আমি আপনারে দিতে পারবো না। আমি যদি এই বাবারে বলি বাবা আপনারে আমি 1 কোটি টাকা দিব, আজরাইল আসলে আজরাইল আপনি 1 কোটি টাকা দিয়ে আপনি বিতাড়িত করে দিবেন, তারায়া দিবেন, তিনি বলবে হুজুর এইটাই আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আজরাইলে ঘুষ খায় না। এই জন্যই আমার বাবা মৃত্যু এমন একটা জিনিস, আমার আল্লাহ কয় যেই সময় মানুষের মৃত্যুর সময় হয়ে যায় রে, ওই সময় আর কোনো তাল বাহানা চলে না, ওই সময় আর কোনো সুযোগ দেওয়া হয় না। আমার আল্লাহ কয় ওয়াজাত সাকারাতুল মাউত, আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা, আর যেই সময় মানুষের মৃত্যুর সময় হয়ে যায় ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিন, আর যেই সময় মানুষের কাছে মৃত্যু আসে সেই সময় কোনো তাল বাহানা চলে না, তাল বাহানা চলে না। আমার আল্লাহ মৃত্যু বানাইলো, এই মৃত্যু বানায়া কঠিন জিনজির দিয়া আমার আল্লাহ মৃত্যুরে বাইন্ধা রাখলো। ফেরেশতারা মৃত্যুর খবর জানে না, ফেরেশতারা বুঝতে পারে না ফেরেশতারা যে মারা যাবে, কিন্তু ফেরেশতারা একটা শব্দ শুনে, বিকট আওয়াজ একটা শব্দ শুনে, আল্লাহ আদম নবীরে বানানোর পরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে তোমরা কি জানো নি আমি আল্লাহ শক্তিশালী একটা বস্তু তৈরি করেছি? ফেরেশতারা কয় আল্লাহ তুমি কি শক্তিশালী জিনিস বানাইলাম? আমার আল্লাহ কয় মৃত্যু রে, এই মৃত্যু সবার কাছে আসবে। আমার আল্লাহ কই এই মৃত্যুর পাওয়ার আমি আল্লাহ এমন দিলাম, আসমান জমিনের মধ্যে এমন শক্তিশালী আমি আল্লাহ কিছু রাখি নাই। ওই সময় আজরাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে, আজরাইল আমি আল্লাহ তোর এই মৃত্যুর পাওয়ার দিলাম, মৃত্যুর ক্ষমতা দিলাম। আজরাইলের ডাক দিয়া কই আল্লাহ তুমি আমার এই রকমের পাওয়ার দিলা, ক্ষমতা দিলা, আল্লাহ গো আমি তো মৃত্যুর জন্য যেই সময় মানুষের কাছে যাব ওই সময় মানুষ আমারে দোষারোপ করবে, ওই সময় মানুষ আমারে গালিগালাজ করবে, ওই সময় মানুষ আমার জন্য অভিশাপ দিবে, বদদোয়া দিবে। আমার আল্লাহ কয় আজরাইল রে আমি আল্লাহ এই রকমের ব্যবস্থা রাখবো না। আমি আল্লাহ সন্তানের কাছ থেকে মাইরে নিয়ে যাব, মার কাছ থেকে সন্তানরে নিয়ে যাব। আমি আল্লাহ কিডনি নামের একটা রোগ দিব, আমি আল্লাহ হার্টের রোগ দিব, আমি আল্লাহ জ্বর নামে একটা অসুখ দিব, আমি আল্লাহ ক্যান্সার নামে একটা অসুখ দিব। মানুষ বলবে স্ট্রোক কইরা মারা গেছে, মানুষ বলবে জ্বরে মারা গেছে, মানুষ বলবে এই লোকটা ক্যান্সারে মারা গেছে। তুমি আজরাইলের কোনো দোষ হবে না, জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আরে নবীনগরের বাবারা, এরে আমার যুবক বাবারা রে, আমি জানি না আজকের এই মাহফিল
মাহফিল কার জন্য জানি রে, জীবনের শেষ মাহফিল হইয়া যায়। বাবারে, যে মায়ার নবীর জন্য আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে, যে মায়ার নবীর উপরে আমার আল্লাহ দুরূদ আর সালাম পাঠায়। আরে বন্ধু, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ। সকলে চিৎকার মেরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আসমানের মধ্যে একটা ফেরেশতা দেখেছি, যেই ফেরেশতা একটা কুরসির মধ্যে, একটা চেয়ারের মধ্যে বসা, তার সুন্দর সুন্দর ডানা। ওই ফেরেশতারে দেখি, ওই ফেরেশতা যতগুলা শ্বাস প্রশ্বাস ছাড়ে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমার আল্লাহ এক একজন করে ফেরেশতা আসমানের মধ্যে তৈরি করে দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর নবী গো, আমি ওই ফেরেশতাটারে দেখলাম কাফ নামক একটা পর্বতের মধ্যে। এই ফেরেশতাটা সে বৈশা বৈশা কান্দে। এই ফেরেশতাটারে আমি দেখলাম তার ডানাগুলা ভাঙ্গা। আমি যেই সময় তার কাছ দিয়ে যাইতেছিলাম, ওই সময় আমারে ওই ফেরেশতাটা ডাক দিয়া বলতেছে, জিবরাইল রে, আমার জন্য তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন আমারে আগের মতো ঠিকঠাক মতো করে দেয়, আমার যেন আগের মতো সম্মান দিয়ে দেয়। হযরতে জিবরাইল ডাক দিয়া কই, ফেরেশতা রে, কি জন্য আমার আল্লাহ তোমার এই অবস্থার মধ্যে রাখছে? কি জন্য তোমার ডানাগুলা বাইঙ্গা দিছে? কি জন্য তোমারে আসমান থেকে এই দুনিয়ার মধ্যে কাফ নামক পর্বতের মধ্যে নামায়া দিছে? ওই ফেরেশতা ওই সময় ডাক দিয়া বলতেছে, আমি তো জানি না আমার আল্লাহ কি জন্য আমার উপরে লানত দিছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তুমি কি জন্য এই ফেরেশতারে এই রকমের লানত দিছো? আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও, তারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, জিবরাইল, এই ফেরেশতাটারে আমি আল্লাহ আসমানের মধ্যে বড় দামি বানাইছি। এই ফেরেশতাটা যতগুলা শ্বাস প্রশ্বাস দিত, আমি আল্লাহ প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে এক একটা করে ফেরেশতা তৈরি করতাম। আর জিবরাইল আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যেই দিন মেরাজের মধ্যে যাইতেছিল রে, ওই দিন এই ফেরেশতা আমার নবীর দাঁড়ায়া সালাম জানায় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জিবরাইল, এই জন্যই আমি আল্লাহ আমার মায়ের নবী, আমার নূরের নবীর তাজিম না করার কারণে, সম্মান না করার কারণে এরে এই রকমের আমি লানত দিলাম। তার ডানা গুলান রে আমি বাইঙ্গা দিলাম, তারে দুনিয়ার মধ্যে আমি নামায়া দিলাম। জিবরাইলে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তোমার এই ফেরেশতাটারে মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহ তারে মাফ করতে পারি রে, একটা শর্ত আছে। শর্ত হইল আমার মায়ার নবী, আমার নূরের নবীর উপরে যদি এই ফেরেশতা কয়েকবার দুরূদ পড়ে রে, আমি আল্লাহ তারে আগের মতো আবার করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমার বিদগরের বাবারা যেই মায়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে মানুষের জীবনের গুনাহ মাইনাস হয়ে যায়। যেই মায়ার নবী নূরের নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ মানুষের তকদির পরিবর্তন করে দেয়। যেই মায়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ মানুষের রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়। আমি জানতে চাই ওই মায়ার
নবীর উপরে আপনারা দুরূদ আর সালাম পাঠাইতে চান কি চান না? সকলে আমার সাথে মোহাব্বতের সহিত আমার মায়ার নবীর উপরে দুরূদ আর সালাম পাঠান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ইকু হবে একটু ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আওয়াজ দিয়ে বলেন বাবা ঠিক কিনা? হাই রে আমার বিট ঘরের বাবারা, কত মানুষ ঈদের আনন্দ করার জন্য যার যার কর্মস্থান থেকে বাড়ির মধ্যে আসে। বাড়ির মধ্যে আসার সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই মানুষটা তো জানতো না সে বাড়ির মধ্যে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারবে না। বাবারে সন্তানদের সাথে ঈদ কইরা অনেক মানুষ কর্মসংস্থানের মধ্যে যোগদান করার জন্য যায়, রাস্তার মধ্যে মারা যায়। আপনারা জানেন ঈদের সময় বর্তমানে ঈদের মৌসুমের মধ্যে অনেক মানুষ রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হইতেছে। কেমনে বোঝাইতাম রে বাবা? কিছুদিন আগে দেখি একটা মার তিনটা সন্তান মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল। এই মারার একটা সন্তান রমজান মাসে মারা গেছিল বাবা। মায় তো জানে না তার তিনটা সন্তান মারা যাবে। যে তিনটা ছেলে মোটর সাইকেলের মধ্যে ছিল এই তিনটা সন্তানও তো জানে না তারা যে ওই দিন বাবা মারা যাবে। এই জন্যই আমার বাবারা গো, আমরাও তো জানি না কোন সময় আমরা মারা যাব, কোন সময় আমার আজরাইল পাঠাইবে। জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটু আমার সাথে আওয়াজ দেন বাবা। জীবনে অনেক গান গাইছ। আমার একজন বলতেছে হুজুর আমাদের এলাকার পাশে একটা গান হইতেছে, অনেক মানুষ এই গানের মধ্যে গেছে। হাই রে এই বছর তুমি গানের মধ্যে গেলাম, আগামী বছর তুমি গানের মধ্যে যাইতে পারবা কি পারবা না সন্দেহ। আগামী বছর রমজান মাস পাইবা কি পাইবা না সন্দেহ। এই গান থেকে তুমি বাড়ির মধ্যে আসতে পারবা কি পারবা না সন্দেহ। আল্লাহ না করুক এই গান থেকে ফেরার সময় যদি তোমার মৃত্যু হয়ে যায় তাইলে তুমি আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবা না। কথা বলেন বাবা ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে কাটে। আমার তরি বাদায় আছে কোন শিখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষে কাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি, বাবা মোহাম্মতে পড়েন না বাবা। সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা রে, সকলে আওয়াজ দিয়া বলেন জবানের মালিক কে? আরো জোরে বলেন
জবানের মালিক কে, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, সন্তান দেওয়ার মালিক কে, জীবন কাইরা নেওয়ার মালিক কে। বাবা গো আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কই আমি মানুষ বড় সুন্দর করে বানাইছি। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপনারে আমারে যদি জবান না দিত তাইলে আল্লাহ ডাকতে পারতাম না। আল্লাহ যদি জবান না দিত তাইলে মায়ের মা কইয়া ডাকতে পারতাম না। আল্লাহ যদি আপনারে আমারে জবান না দিত বিদগরের বাবারে তাইলে কোনো কথাই আমরা আপনি বলতে পারতাম না। আল্লাহ যদি দুইটা পা না দিত তাইলে মসজিদের মধ্যে যাইতে পারতাম না। আল্লাহ যদি দুইটা পা না দিত বাবা তাইলে আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আসতে পারতাম না। হায় রে আমার মাবুদ, যদি দুইটা চক্ষু আপনারে আমার না দিত তাইলে এই দুনিয়ার মধ্যে আইসা না আইসা সমান হয়ে যাইত। জি আল্লাহ আপনারে আমার এত সুন্দর করে বানাইলো বাবা। আপনারা আওয়াজ দিয়া বলেন ওই আল্লাহরে আপনারা ডাকতে চান কি চান না? চিৎকার মেরে আওয়াজ দিয়া বলেন ডাকতে চান কি চান না? সকলে একসাথে আমার মাওলা পাকের ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন নবী ছিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজের বানাওয়া। একজন নবী ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী না দেখলাম তার প্রেম ছবি গো মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী না দেখলাম তার প্রেম ছবি গো নবী খুশি না গো হিলে নবী খুশি না গো হিলে মাওলা খুশি না গো। একজন হবে এ বাসিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ বিদগর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জালাল মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বিদগর বাজার, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব LLB MSS ও ব্যবসায়ী ঢাকা সভাপতি বাইতুল নূর জামে মসজিদ উত্তরপাড়া বিদগর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল করিম সাহেব, সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা BNP বিবাড়িয়া। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার স্নেহপদ ছোট ভাই হাফিজ কারি আফজাল হোসেন আশিকি সাহেব এবং আরো বিশেষ বক্তা হিসেবে রয়েছেন শায়ের মোহাম্মদ মিজানুর রহমান আশিকি সাহেব। বিশেষ আকর্ষণ মাওলানা মুফতি মোহাম্মদ একলাসউদ্দিন জিহাদি সাহেব সহ আরো জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর সাহেব, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব সহ উপস্থিত
আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চারা, আমার পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসাইন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি যেই রাসূল পাকের উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের একটা মাত্র আরজি ছিল আমার নবীর উম্মত হওয়া। যেই নবী 1,24,000 2 লক্ষ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে উলদে আদম, যিনি হলেন শাফিউল মুজনিবিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন রউফুর রহিম, যাকে আমার আল্লাহ বলেছেন নূর, যাকে আমার আল্লাহ গায়বের খবর দেনাওয়ালা করেছেন, যিনাকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন। এই রাসূল পাকের নূরানি কদম মোবারকের মধ্যে দুরুদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, এই যে চমৎকার একটি কথা আপনাদের এই ব্যানারের মধ্যে পোস্টারের মধ্যে এসেছে যে রূহের আত্মার মাগফিরাত কামনার জন্য আজকে আপনারা মাহফিল করেছেন। বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো মানুষের রূহ আগে না দেহ আগে? জোরে আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে বাবা, মানুষের রূহ আগে না দেহ আগে? হ্যাঁ, এই তো দুই দল হইছে। হ্যাঁ, এক রূহ আগে, কিছু মানুষ বলতেছে দেহ আগে, কিছু মানুষ বলতেছে রূহ আগে। আচ্ছা, আপনারা বলেন রূহ আগে কয়জন আছেন? হাত উঠান। আচ্ছা, মারহাবা মারহাবা, হাত নাম। আর দেহ আগে কয়জন আছেন? দেহর নাই, দেহের মধ্যে। তাহলে আপনারা রূহের আত্মার মাগফিরাত কামনায় আজকের মাহফিল করেছেন। মানুষের দেহের বয়স বাবা কম, রূহের বয়স বেশি। কথা বলেন বাবা, ঠিক কিনা? আচ্ছা, আমার আল্লাহ বাজান মানুষে হায়াত দিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন। আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, আবার মৃত্যু সৃষ্টি করেছেন। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বানিয়েছেন। বলুন তো বাবা, আমার আল্লাহ মানুষের জীবন আগে তৈরি করেছেন না মৃত্যু আগে তৈরি করেছেন? এই তো পেশ লাগছে। মানুষের বলুন, মানুষের হায়াত আগে না মৃত্যু আগে? জানেন না বাজান, এটাই তো বড় একটা বিষয়। আজকে আপনারা যারা এখানে বসেছেন, আপনারা আজকে এমন কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে আপনাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছে, আমার আল্লাহ বলতেছে খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ শব্দ আগে আনছে মানুষের মৃত্যুর কথা, তারপরে আনছে জীবনের কথা। আমার আল্লাহ মানুষকে যেই সময় তৈরি করে নাই, যেই সময় আদম সফিউল্লাহ নাই, ওই আদম সফিউল্লাহকে বানানোর আগে আমার আল্লাহ মৃত্যু তৈরি করে রাখছে। আওয়াজ দিয়ে কর না বাজান সুবহানাল্লাহ, চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানাইছে বাজান, তিনার মধ্যে আমার আল্লাহ রূহ দিবে। আমি সেই কথাই আপনাদের সামনে বলবো বাজান। আপনার আমার আদি পিতা এই দুনিয়াতে থাকতে পারে নাই, কোনো নবী রাসূল থাকতে পারে নাই, আপনার দাদা দাদার বাবা, আপনার বাবা, আপনার মা কেউ থাকতে পারে নাই, আপনি আর আমিও থাকতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন বাবা, ঠিক কি না? আমার বাবারা, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিলেন, আমার আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার মাবুদ ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহ তোমার আবার প্রতিনিধি পাঠানোর কি প্রয়োজন? আমার আল্লাহ বলে শোনো, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই জন্যই আমার আল্লাহ আদম নবী তৈরি করছে বাবারে, এই আদম সফিউল্লাহ রে বানায়া টন 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 বাবা কইরা শুকায়া ফালাইছে আদম আলাইহিস সালাম রে। এবার আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কই রূহ রে আয় রে আয়, আমার আদম নবীর একটু দেখা যা, আমার আদমের ভিতরে একটু প্রবেশ কর। রূহ আদম আলাইহিস
আলাইহিস সালামের কাছে আয়েশা রূহ আদম নবীর ভিতরে ঢুকে না। রূহ আদম আলাইহিস সালামের চতুর্পাশে ঘুরে ঘুরে 1 বছর 2 বছর 3 বছর না বাবা, 10 বছর 20 বছর 50 বছর না 100 বছর না, এই রকমের ভাবে রূহটা ঘুরতেছে ঘুরতেছে 200 বছর পর্যন্ত। 200 বছর পর্যন্ত রূহ আদম নবীর ভিতরে প্রবেশ করে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়া কই রূহ রে তুমি আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করো। আদম সফিউল্লাহর রূহটা সেই সময় আদম নবীর চোখের মধ্যে বসলো। আদম আলাইহিস সালামের চোখের মধ্যে যেই সময় বসলো আমার বীরগড়ের নবীনগরের বাবারা, সেই সময় আদম আলাইহিস সালাম চোখ মিল্লা তাকাইছে। চোখ মিলাই আদম নবী তাকাইল। এবার ওই রূহটা বাবা আদম আলাইহিস সালামের কানের কাছে চলে গেছে। কানের মধ্যে যেই সময় প্রবেশ করলো ওই সময় আদম নবী কান তার জন্য জীবিত হয়ে গেল। বাবারে হযরত আদম সফিউল্লাহ এই কান দিয়া সেই সময় আল্লাহ পাকের ফেরেশতাদের তাসবিহ শুনে, আল্লাহ পাকের ফেরেশতাদের জিকির আজগার বাবা শোনা শুরু করে দিল। আমার আল্লাহ ওই রূহটারে ওই সময় বাবা বসায়া দিল নাকের ভিতরে। আদম আলাইহিস সালামের নাকের ভিতরে রূহটা ঢোকার পরে আদম আলাইহিস সালাম একটা হাসি দিছে। হাসি দেওয়ার সময় তিনি বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধু আমার নবীনগরের বাবারা রে, যেই সময় আপনার হাসি আসবে ওই সময় আপনি বলবেন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আলহামদুলিল্লাহ। বাবারে ফেরেশতারা সেই সময় ডাক দিয়া বলতেছে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলার পরে এবার হযরতে ফেরেশতারা বলতেছে, তারা বলতেছে ইয়ারহামুকাল্লাহ। এবার আদম আলাইহিস সালামের ওই রূহটারে আমার আল্লাহ বাবা বুকের মধ্যে দিয়া দিল। বুকের মধ্যে দেওয়ার পরে আদম নবী ওইটা বসতে চাইল। আমার আল্লাহ কই আদম রে এখন তুই বসতে পারবি না। আমার আল্লাহ এবার আদম আলাইহিস সালামের রূহটা পেটের মধ্যে দিয়া দিল। পেটের মধ্যে যেই সময় দিল সেই সময় বাবা আদম আলাইহিস সালাম তিনি দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু এইটাই আমার টপিকস না, আমি অন্য একটা টপিকসে কথা বলবো। আরে আমার বীরগড়ের পর্দানিসীন মা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকাইলো। বাবা তার দেহের মধ্যে আমার আল্লাহ একটা পোশাক দিছে। আপনি যে বর্তমানে পোশাক পরছেন, আমি জুব্বা পরছি, আমার বাবা জুব্বা পরছে, আমার ভাই এইভাবে পাঞ্জাবি পরছে। আমার আল্লাহ আদম নবীর একটা পোশাক দিছে রে, এই পোশাকটা আর কোনো পোশাক না বাবা। এই যে আপনারা আমার দেহের মধ্যে নখগুলা আপনারা দেখতেছেন বাবা, আপনার হাতের মধ্যেও নখগুলা আছে। এই নখের গোটা দেহের মধ্যে এই নখ দিয়ে আমার আল্লাহ আদম সফিউল্লাহরে পোশাক দিয়া দিছে। গোটা দেহটা বাবা আমার আল্লাহর নখ দিয়া সাজাইছে। আদম আলাইহিস সালামের দেহ সাদা দবদবে দবদবে দবদবে। যেই সময় আমার আল্লাহ আদম নবীর কইছে আদম রে তুমি জান্নাতের মধ্যে গন্ধম খায়ো না, গন্ধম খায়ো না। ঠিক সেই সময় ইবলিস শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পইরা আদম সফিউল্লাহ যেই সময় বাবা গন্ধম খাইলো ওই সময় আমার আল্লাহ তার গোটা দেহ থেকে ওই পোশাকটারে বাবা খোলাইয়া দিল। শুধুমাত্র আমার আল্লাহ এই নখগুলা মানুষের মাথার মধ্যে রাইখা দিছে রে, কারণ মানুষ যেন বুঝতে পারে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে এই রকমের পোশাক ছিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবারে আমার আল্লাহ মৃত্যু সৃষ্টি করছে আগে আমি আপনাদেরকে বলছি বাবা, আপনাদের এই জায়গার মধ্যে এমন কোন মানুষ আসেননি হুজুর আমার কাছে আজরাইল আসবে না, আমার কাছে মৃত্যু আসবে না, আমি মরব না, এমন কোন মানুষ এই জায়গার মধ্যে বাবা আপনারা আসেননি? জোরে আওয়াজ দিয়ে কোন বাবা আপনারা আসেননি? হায় রে শুনলাম এই দেশের মধ্যে আমার অনেক সনাতন ধর্মের মানুষরা আছে, মাগো মা, হয় মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান
বাজান হকবদ্ধ আমার আল্লাহ সবার কাছে মৃত্যু পাঠায় এই দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে বাবা কোনো মানুষ থাকতে পারবে না আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য নির্ধারিত একটা দিন রাখছে আমার ভাইয়ের জন্য রাখছে আমার বাইরে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আগামীকাল কি আপনি চিন্তা থাকবেন আমার গ্যারান্টি দিতে পারবেন নি আমার ভাই বলবে হুজুর এই গ্যারান্টি আমি আপনারে দিতে পারবো না আমি যদি এই বাবারে বলি বাবা আপনারে আমি 1 কোটি টাকা দিব আজরাইল আসলে আজরাইলকে আপনি 1 কোটি টাকা দিয়ে আপনি বিতাড়িত করে দিবেন তারায়া দিবেন তিনি বলবে হুজুর এইটাই আমার দ্বারা সম্ভব হবে না কারণ আজরাইলে ঘুষ খায় না এই জন্যই আমার বাবা মৃত্যু এমন একটা জিনিস আমার আল্লাহ কয় যেই সময় মানুষের মৃত্যুর সময় হয়ে যায় রে ওই সময় আর কোনো তাল বাহানা চলে না ওই সময় আর কোনো সুযোগ দেওয়া হয় না আমার আল্লাহ কয় ওয়াজাত সাকারাতুল মাউত আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা আর যেই সময় মানুষের মৃত্যুর সময় হয়ে যায় ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিন আর যেই সময় মানুষের কাছে মৃত্যু আসে সেই সময় কোনো তাল বাহানা চলে না তাল বাহানা চলে না আমার আল্লাহ মৃত্যু বানাইলো এই মৃত্যু বানায়া কঠিন জিনজির দিয়া আমার আল্লাহ মৃত্যুরে বাইন্ধা রাখলাম ফেরেশতারা মৃত্যুর খবর জানে না ফেরেশতারা বুঝতে পারে না ফেরেশতারা যে মানা যাবে কিন্তু ফেরেশতারা একটা শব্দ শুনে বিকট আওয়াজ একটা শব্দ শুনে আল্লাহ আদম নবীরে বানানোর পরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে তোমরা কি জানো নি আমি আল্লাহ শক্তিশালী একটা বস্তু তৈরি করেছি ফেরেশতারা কয় আল্লাহ তুমি কি শক্তিশালী জিনিস বানাইলা আমার আল্লাহ কয় মৃত্যু রে এই মৃত্যু সবার কাছে আসবে আমার আল্লাহ কই এই মৃত্যুর পাওয়ার আমি আল্লাহ এমন দিলাম আসমান জমিনের মধ্যে এমন শক্তিশালী আমি আল্লাহ কিছু রাখি নাই ওই সময় আজরাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ ডাক দিয়া কই আজরাইল রে আজরাইল আমি আল্লাহ তোর এই মৃত্যুর পাওয়ার দিলাম মৃত্যুর ক্ষমতা দিলাম আজরাইলের ডাক দিয়া কই আল্লাহ তুমি আমার এই রকমের পাওয়ার দিলা ক্ষমতা দিলা আল্লাহ গো আমি তো মৃত্যুর জন্য যেই সময় মানুষের কাছে যাব ওই সময় মানুষ আমারে দোষারোপ করবে ওই সময় মানুষ আমারে গালিগালাজ করবে ওই সময় মানুষ আমার জন্য অভিশাপ দিবে বদদোয়া দিবে আমার আল্লাহ কয় আজরাইল রে আমি আল্লাহ এই রকমের ব্যবস্থা রাখবো না আমি আল্লাহ সন্তানের কাছ থেকে মাইরে নিয়ে যাব মার কাছ থেকে সন্তানরে নিয়ে যাব আমি আল্লাহ কিডনি নামের একটা রোগ দিব আমি আল্লাহ হার্টের রোগ দিব আমি আল্লাহ জ্বর নামে একটা অসুখ দিব আমি আল্লাহ ক্যান্সার নামে একটা অসুখ দিব মানুষ বলবে স্ট্রোক কইরা মারা গেছে মানুষ বলবে জ্বরে মারা গেছে মানুষ বলবে এই লোকটা ক্যান্সারে মারা গেছে তুমি আজরাইলের কোনো দোষ হবে না জোরে আওয়াজ দিয়ে কর না আল্লাহু আকবার মরণে চেহারা মুবারক দেখিও মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালে মাতা পরিয়ে দিও বলেন কাছে বসে কালে মাতা পরিয়ে দিও চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার বিদগরের যুবক বাবারা আমি যুবক তোমরাও যুবক একটা জবান বন্ধ রাখবা না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার সকলে জবানটা কইলা দিয়া যে মায়ার নবী ছাড়া কোনো উপায় নাই যে মায়ার নবীর সুপারিশ ছাড়া আপনার আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো না ওই কবরের মধ্যে আমার মায়ের নবী তোমার জন্য আমার জন্য রিসিভ করার জন্য দাঁড়ায় থাকবে যুবক ওই মায়ের নবীর সকলে একটা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মরণে
চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা রোজা মোবারক বারবার নিও কদম মোবারক চুমিতে দিও আকা কদম মোবারক চুমিতে দিও রোহটা বের হতে হাসিটা দিও আকা রোহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকাশের বিদায়ের মোবারক পানি দিও আকাশের বিদায়ের মোবারক পানি দিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ বাবাজিরা গো আমি বলতেছিলাম এমন কিছু কথা আপনাদের সামনে বলবো যেগুলা শোনার পরে আপনার আমল করতে মন চাবে যেগুলা শোনার পরে বাবা মার খেদমত করতে মনে চাবে বন্ধু ওই মৃত্যু আল্লাহ আজরাইলের হাতে দিয়া বলছে আজরাইল তুমি মানুষের জান কবজ করবা তুমি মানুষের কাছে যাইবা আজরাইল আলাইহিস সালাম ওই সময় মৃত্যুরে বলতেছে মৃত্যুরে তুই তাইলে আমার অধীনস্থ হইয়া গেলি মৃত্যু এবার ডাক দিয়া কই এরে আজরাইল এরে জিবরাইল এরে ইসরাফিল তোমরা শুনে নাও আমি মৃত্যু এমন একটা কঠিন বস্তু আমি কিন্তু তোমাদেরকেও ছাড়বো না তোমাদের কাছেও কিন্তু আমি মৃত্যু আসবো এই জন্য বাবা গো মৃত্যু এমন এক জিনিস এই মৃত্যু টাকাওয়ালা চিনে না এই মৃত্যু বাবা জমিদার চিনে না গরিব চিনে না দরিদ্র চিনে না সবার কাছেই বাবা মৃত্যু আসবে এই জন্য যুবক মইরাই যেহেতু যাইবা কি নিয়ে যাইবা আমি তো গতকালকে একটা ভিডিও দেখি হতভম্ব হয়ে গেলাম বন্ধুর পাল্লার মধ্যে পইরা দুইটা তিনটা যুবকরে দেখলাম তারা ট্রেনের উপরে বাবা টিকটক ভিডিও তৈরি করতেছিল টিকটক ভিডিও করতে যাইয়া বাবা ট্রেন থেকে পড়ে তারা মারা গেছে যুবকরে তুমি যে বন্ধুর সাথে তুমি আজকে সময় কাটাইতেছো যে বন্ধুর পাল্লার মধ্যে বৈশা টিকটক বানাইতেছো যে বন্ধুর পাল্লার মধ্যে পইরা তুমি নামাজ তরক করতেছো যে বন্ধুর পাল্লার মধ্যে পইরা তুমি মদ খাইতেছো যে বন্ধুর পাল্লার মধ্যে পইরা তুমি নেশা করতেছো যে বন্ধুর পাল্লার মধ্যে পইরা তুমি একটা নারীর পিছনে ঘুরতেছো যুবক এই বন্ধু তোমার কবরের মধ্যে যাবে না তোমার কবরের মধ্যে যাবে তোমার নেক আমল আওয়াজ দিয়ে বলেন বাবা ঠিক কিনা বাবাজিরা গো তুমি এখনো পর্যন্ত বোঝো নাই তুমি মনে করছো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার রং তামাশার জন্য পাঠাইছে আমার আল্লাহ কই না ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ বলে আমি আল্লাহ জিন আর
মানুষ বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা আজকে যাদের রুহের আত্মার মাগফিরাত কামনার মাহফিল করছেন বাবা, তারাও তো আপনাদের মতো সংসার করলো, তারাও তো দুনিয়ার মধ্যে সন্তানাদি পয়দা করলো, তারাও তো বাবা বাড়িঘর করলো, তারাও তো এই দুনিয়াদারি করছে বাবা। তারা একজনও নাই, সবাই কবরের মধ্যে চইলা গেছে বাবা গো। আমার যুবক বন্ধুরা, তোমরা যারা দুনিয়াদারি করতেছো, তোমরাও বাবা দুনিয়াদারির পরে কবরের মধ্যে চইলা যাইবা। এই দুনিয়ার কোনো জিনিস কবরের মধ্যে নেওয়ার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার মায়ের নবী, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন ব্যক্তি যিনার সর্বকালের সমস্ত মানুষগুলো আইডল মানতো। যুবক, আজকে তুমি আইডল মানো কারে? আজকে তুমি শাহরুখ খান রে তোমার আইডল বানাইলা, আজকে তুমি সালমান খান রে তোমার আইডল বানাইলা, আজকে তুমি সাকিব খান রে তোমার আইডল বানাইলা। এই রে পর্দানিসীন মা বোনেরা গো, তোমরাও তো এই দুনিয়ার মহিলাদেরকে তুমি মনে করছো বিভিন্ন রকমের নায়িকা আছে, তাদেরকে তুমি ফলো করবা? না, তাদেরকে ফলো কইরো না মা। যদি ফলো করতে হয় তাইলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ফলো করো, যদি ফলো করো গো মা তাইলে হযরতে ফাতেমা জাহরাকে তোমরা ফলো করো, তাইলে তোমার সংসার সুন্দর হবে, আখিরাতটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, তোমরা কারে ফলো করবা? তোমরা কারে ফলো করবা? আমার আল্লাহ ঘোষণা দিয়া বলতেছি, দুনিয়ার মানুষেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, আমার নবীর তোমরা ফলো করো। আমার আল্লাহ কয়, আমার নবীর শুধু না, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা আছে তোমরা তাদেরকে যদি ফলো করতে পারো, ইহতাদাইতুম, একজনকে যদি তোমরা ফলো করো তাইলে তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে বুঝাইতাম রে বাবা? আমার মায়ের নবী, আমার দয়ার নবীর সাহাবায়ে কেরাম হইল মিয়ারে হক, আমার মায়ের নবীর সাহাবায়ে কেরাম হইল সত্যের মাপকাঠি। বাবা, তাদেরকে গালিগালাজ করা যাবে না, বাবারে তাদের সমালোচনা করা যাবে না, বাবারে তাদেরকে খারাপ কিছু বলা যাবে না, মন্তব্য করা যাবে না। আমার বন্ধু, আমার মায়ের নবীর একজন সাহাবী, ছেলেটার বয়স মাত্র 16 বছর। এর যুবক, তোমরা এখানে 16 বছরের অনেক যুবক আছো, তোমরা এই জায়গার মধ্যে 18 বছর 20 বছরের যুবক অনেক মানুষ আছো। আমার মায়ের নবীর একজন সাহাবী ছিল 16 বছরের যুবক। বাবা, ছেলেটা অনেক লম্বা ছিল, ছেলেটার নাম হইল সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজ দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ইয়া রাসূলুল্লাহ, সকলে আমার সাথে বলেন, আমার মায়ের নবীরে দেখতে চান কি চান না? সকলে আওয়াজ দিয়া বলেন, চান কি চান না? কারা কারা আমার নবীরে দেখতে চান? দুইটা হাত উঠাইয়া দেখান। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সকলে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহুম্মা আমিন। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি
লাগে তোমার, নাও না আমায় আপন করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। তুমি আমার প্রাণ পিয়ারা, তুমি আমার প্রাণ পিয়ারা। তাই তো কাঁদি দিদার চেয়ে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। চিৎকার মেরে একটা ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত তাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের একজন যুবক। বাবারে, এইটাই আমার মায়ের নবীর বিভিন্ন খবর বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছাইতো। ছেলেটা হইল বার্তা বাহক। এই ছেলেটা মদিনার মধ্যে আমার নবীর কাছে আসতো। আমার নবীর সাথে বাবা বিভিন্ন জায়গার মধ্যে যাইতো। আমার নবী কোনো কিছু বললে গো, এই ছেলেটা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর কথা শুনতো। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, এই জন্য আমার মায়ার নবীরে ভালোবাসবেন, কারণ আমার আল্লাহ বলেছেন, কুল ইন